বল চলে গেল মাঠের বাইরে, ফলে থ্রোয়িং। রেফারির বাঁশি, সম্ভবত থ্রোয়িং। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ। ফ্রি কিক করলেন, বল চলে গেল মাঠের বাইরে, ফলে আবারও ফ্রি কিক রোমন একাদশের অনুকূলে। ফ্রি কিক রোমন একাদশের অনুকূলে। দুঃখিত, কর্নার শট রাহুল একাদশের অনুকূলে। এমনি বল আউট হয়ে গেছে, কর্নার। আবারও বল চলে গেল মাঠের বাইরে, ফলে থ্রোয়িং। বল এখন আক্রমণে রাহুল একাদশ, কিন্তু না, ওখানে বাধা দিয়েছে আকাশ। রেফারির বাঁশি, বল চলে গেছে মাঠের বাইরে, ফলে থ্রোয়িং। আক্রমণে রোমন একাদশ, কিন্তু ততক্ষণে রেফারির বাঁশি। দ্বিতীয় কর্নার রাহুল একাদশের অনুকূলে। আবারও রেফারির বাঁশি। আবারও কর্নার নাকি? হ্যাঁ, কাকা স্বাভাবিক লাগেন, কেবল আইসি গিয়ে নিয়ে আইসিস বিয়ার না, আমরা বিয়ারা মনে হচ্ছে। পাইলে না, গান পাইলে না, দাও আর দাও তো, ইউটিউব বাড়ি করে আছে না হিন্দি গান।
पंखा ले तो गोल आ ভাই তুই বল না বল পাইতে যাব হ্যাঁ আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে প্রীতি ফুটবল ম্যাচ। কিন্তু আমরা লক্ষ্য করছি যদিও আক্রমণ পাল্টা আক্রমণ, কিন্তু অনেকের পায়ে এখনো বল যায়নি, অনেক খেলোয়াড়ই বলকে টাচ করতে পারেনি। সুদর্শন চেহারার খেলোয়াড় কিন্তু তার পায়ে বল নাই। লম্বা শট হয় রাতগুলাতে খেলতাম বসে থাকে ওই যে ওই গানটা শালা তুই বল লাগলি না অফসাইড আছে রাত গোলকে দেখতে বসিস না এই কোনা মারলে এই কোনা লাভ চলছে প্রীতি ফুটবল ম্যাচ 2024। আক্রমণে রাহুল ফুটবল একাদশ, এখনো আক্রমণে, কিন্তু রেফারির বাঁশি কর্নার রাহুল একাদশের অনুকূলে। দুর্বল শট, চলে গেছে
তোর বাপ বল করতেছে না ওই বিস্কুট খাইতেছে না বললাম তখন রাহুল ফুটবল একাদশের রক্ষণভাগের খেলোয়াড় মোহাম্মদ শরীফের দৃষ্টি আকর্ষণ করছি। রাহুল ফুটবল একাদশের রক্ষণভাগের খেলোয়াড়। হ্যাঁ এইদিকে তো রাহুল, আমার রুমন কি হ্যাঁ টাইগার রক্ষণভাগের খেলোয়াড় শরীফকে রোমনের স্ট্রাইকার পায়ে এখনো বল লাগে নাই, তাহলে তো পারবে নাই। স্ট্রাইকার শরীফ রাহুল ফুটবল একাদশের খেলোয়াড়, ফলে ফ্রি কিক নিলেন আকাশ। রোমন একাদশের রক্ষণভাগের খেলোয়াড় মোহাম্মদ আকাশ। বল চলে গেল মাঠের বাইরে, ফলে ফ্রি কিক রাহুল একাদশের অনুকূলে। আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান জনাব মতিউর রহমান বিশ্বাস। বিশেষ অতিথি ছোট ভাই মোহাম্মদ সাকিব খান। আমি সাকিব খানের দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ আমরা নাই ঘাট করে মাছগুলো মারি আলমি
জিয়া মামা, আপনি যেখানেই থাকেন না কেন অতি তাড়াতাড়ি আমাদের মঞ্চে চলে আসেন। জিয়া মামা, নজরুল মামা কোনে গেল? জিয়া মামা, আপনার গাছের পেয়ারা বিক্রি হচ্ছে, আপনি বাড়ি থেকে করে পেয়ারা নিয়ে আসেন। খবর জানি না কি খাওয়া লাগবে। খেলা তো আপনারা অভঙ্গ করে দুই পক্ষের দুই অধিনায়কের জোরে তো না ওদের লুঙ্গি পরে এই যে একটা লুঙ্গি পরে যাচ্ছে আর ওই যে আরেকটা লুঙ্গি পরে দুই দলের দুই অধিনায়কের লুঙ্গি প্যান্ট করছিল প্যান্ট মানে সুপ্রিয় দর্শক মন্ডলী, শুরু হয়েছে বাঘের সিংহের লড়াই। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে আমাদের আজকের এই ফুটবল ম্যাচ। খেলার ফলাফল রাহুল একাদশ 0, রুমন একাদশ 0। আবারও আক্রমণে রাহুল একাদশ, কিন্তু ততক্ষণে রেফারির বাঁশি, বল চলে গেল মাঠের বাইরে, ফলে থ্রোয়িং। ফাইনাল বলতে কি প্রীতি ম্যাচ, একই এলাকার প্রীতি ম্যাচ বলে। মোহাম্মদ আকাশ শট করে তার সতীর্থ খেলোয়াড়কে দিলেন, কিন্তু সতীর্থ খেলোয়াড় বল রাখতে পারেননি। আবারও আক্রমণে যাবার চেষ্টা রাহুল একাদশ, কিন্তু না, ওদিকে বাধা, বল চলে গেল মাঠের বাইরে, ফলে ফ্রি কিক রাহুল একাদশের অনুকূলে। আক্রমণে রাহুল একাদশ, কিন্তু না, বল চলে গেল একাদশের অনুকূলে। কিক করছেন একজন, ওর নাম কি, দাঁড়িয়েলা মনি কিক করছেন, দেখা যাক, কিন্তু না, ওখানে বাধা হয়ে দাঁড়িয়েছে রোমন একাদশের রক্ষণভাগের খেলোয়াড় মোহাম্মদ আকাশ, দীর্ঘদেহী খেলোয়াড় আকাশ। সুন্দর কিক, একেবারে রাহুল একাদশের গোলকিপারের হাতে এসে বল পড়েছে। আবারও ফ্রি কিক রোমন একাদশের অনুকূলে। আক্রমণে প্রথমার্ধের খেলা রাহুল একাদশ 0, রোমন একাদশ 0। শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। থ্রোয়িং রাহুল একাদশের অনুকূলে। আবারও বল মাঠের বাইরে, ফলে থ্রোয়িং। মনি বল দিয়েছে সতীর্থকে, কিন্তু না, সতীর্থ রাখতে পারেননি।
আক্রমণে রোমন ফুটবল একাদশ, আক্রমণে রোমন ফুটবল একাদশ, কিন্তু না, ওখানে বাধা দিয়েছে রাহুল, একাদশের রক্ষণভাগের খেলোয়াড়। আবারও রেফারির বাঁশি, বল মাঠের বাইরে। কি করলো না খেলাইছি ওই ছাত্র বাড়িয়ে গেছে দৈনিক খেলা ফাউল হয়ে গেছিল, যা দিল একটা ফাউল নাই, একটা হ্যান্ডবল নাই, গোল আপনি ওই মুড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। এইমাত্র ধারাভাষ্যকার পরিবর্তন হচ্ছে। ক্রয় শক্তি, ক্রয় বল, ক্রয় জগতে ফুটবল, ফুটবল 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 একটা জনপ্রিয়ত খেলা। আজকের এই খেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছে নাজিরগঞ্জ ইউনিয়নের 4 নং ওয়ার্ডের মেম্বার। আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছে বিশিষ্ট শিল্পীপতি এবং ব্যবসায়িক শাকিব খান। আজকের এই খেলা অনুষ্ঠিত হচ্ছে আমিনপুর ফুটবল একাদশ এবং নয়গ্রাম ফুটবল একাদশ। বাঘের সিংহ লড়াই, দেখা যাচ্ছে বল মারলো, বল চলে গেল মাঠের বাইরে, কাকে দেবেন না, দিল, দেওয়ার পরে বলটা সে বুকে নিলেই সুন্দর পরিবেশে নেওয়ার মতো কাটাচ্ছে, দেখা যাচ্ছে বল যাচ্ছেন না, বলটা কেড়ে নিল। এই মাত্র বল 9 নম্বর যাচ্ছে আমিনপুরে অনুকূলে, বল পার থেকে কেউ নিচ্ছে তো নিচ্ছেই, বল যাচ্ছে না, বল
আবার সেই লাল গরু বলটা কেড়ে নেওয়ার পর লম্বাটা ধরলো। দেখা যাচ্ছে খেলাটা টান টান উত্তেজনা, বল চলে যাচ্ছে আমিনপুরের অনুকূলে 9 গ্রাম, এই 9 গ্রাম দৌড় পাচ্ছে পিছন পিছন। দেখা যাচ্ছে কি হচ্ছে না, বল মেরে দিল। আমাদের আম্পায়ার সব যেখানে তারা আছে সেখানেই আছে, বল চলে গেল 9 গ্রামের অনুকূলে। না আম্পায়ারের মতো এক জায়গায় দাঁড়া আছে না, কি কব সে ক্রিকেটে আম্পায়ারের মতো এক জায়গায় দাঁড়া আছে, লেফারির দৌড় করা লাগে। বল বল এখন যাচ্ছে, কাটাবে না, বল মনে হয় মাঠের বাইরে চলে যাবে, চলে গেল বল। বল এখন আমিনপুরের অনুকূলে, দেখা যাক বল দিল। এখনই তো পাও চলে যায় যায় ভাব। আজকের খেলায় পুরস্কার হিসাবে থাকছে 21 ইঞ্চি একটা মনিটর নাকি, আরে কোভিড জানতো না। দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকছে একটি রিয়েলমি সেট। ম্যান অব দ্য ম্যাচের জন্য থাকছে একটি স্যাম্পনি সেট। বল থ্রো করলো, বল দেখা যাক কি হয়। মানুষ ছোট হলো, বলটা হেড করলো শূন্যতে, দেখা যায় অত গোলের সম্ভাবনা না। বল আমিনপুর এলাকা গ্রামের নিয়কলে, এই দেখা যাচ্ছে বল বল খালি লাভ পারে, খালি লাভ পারে। বলটা গোলের হাতে চলে গেল, গোলে বাঁ হাত দিয়ে চাঙা দিল, আর এক গোলের কাছে প্রায় টান টান না, বল মাঠের বাইরে, বল চলে যাচ্ছে মসজিদগুলার দিকে। বল আমিনপুরের গোলি মারছে, বলটা টাকা দিল না গ্রামের ডিফেন্সের প্লেয়ার। এইমাত্র বল মাঠের বাইরে গেল, বল এখন আমিনপুরের অনুকূলে থ্রো হবে। দেখা যাচ্ছে বল থ্রো করার জন্য প্রস্তুত, এবং সেই একটা সুন্দর হেড করে বলটা সে ঠেকালো। আবার দেখা যাচ্ছে গোলের সম্ভাবনা না, দেখা যাক টান টান উত্তেজনা, বলার পিছনে সবাই দৌড়াচ্ছে, গোলই খুব সুন্দর পরিবেশে ঠেকিয়ে দিয়েছে। আবার সেই পুরাতন একটা আমাদের বল দেখা যাচ্ছে, আবার কাটাচ্ছে সুন্দর পরিবেশে, বল থ্রো করলো না, আবার সেই 9 গ্রামের সেই নাম করা পেল, আবার বল আমিনপুরের অনুকূলে। এইমাত্র সে বলটা আবার মনে হয় মারবে, সুন্দর পরিবেশে মেরে দিল, কিন্তু না, বল আবার ডিফেন্সের প্লেয়ার ঠেকিয়ে দিল। মাঝ মাঠে বল এখন খালি ঘুরি খাচ্ছে, দেখা যাক কি হয়। সুন্দর পরিবেশে ফাউল দেখা যাচ্ছে এখানে আমাদের মনিটরে, দেখা যাক কি হচ্ছে। দেখা যাচ্ছে আপনাদের যদি প্লান্টের বক্সের ভিতরে হয় তাহলে হয়তো প্লান্টি হবে, মনে হয় না, সম্ভবত ফাউল 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 দেখা যাচ্ছে। বেশিরভাগ এইসব জায়গাতে যদি ফাউল হয় 70% গোল হওয়ার সম্ভাবনা আছে, তাই আপনাদের রিপ্লে মনিটরে আমি দেখাতে পারছি না বলে আমি নিজেই বলে
বলে দিচ্ছি। দেখা যাচ্ছে কি আর বল মারল এবং সুন্দর পরিবেশ গোল সম্ভাবনা না। আর হলো না, বিপদ কেটে গেছে 95%। এখন মাঝ মাঠে বল লাভ করতেছে এবং বল হ্যান্ডবল হয়েছে। এখন নয়াগ্রামের অনুকূলে বল, সুন্দর পরিবেশে ডাইরেক্ট কুলাকাটি মেসির মতো মারে গোল হওয়ার সম্ভাবনা আছে, যে একটা গোল দিতে পারবে। এবং বল মাঠের বাইরে চলে গেছে। আম্পায়ার আম্পায়ার যেটা ধরে নাই সেটা বলা যাবে না। চাঁদু মন্ডল, তোমাকে দৃষ্টি আকর্ষণ করে ডাকা হচ্ছে। তুমি মাঠের বাইরে থাকো আর ভিতরে থাকো, যেখানেই থাকো, আমাদের মঞ্চের সামনে আসি তোমার জন্য একটা বিশাল যাত্রা হয়েছে, চলে আসো। তোমাকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বল গ্রামের অনুকূলে, সবাই গাও ঘেমে গেছে। দেখা যাক সেই মারি দেয় একটা, উড়ি চলে যাক বলের হাতে না। বল সুন্দর পরিবেশে হেঁটে এবং গোল সম্ভাবনা না, হলো না। নিথুয়া পাতারে নেমেছি বন্ধু রে, ধর বন্ধু আমার কেহ নাই, ধর বন্ধু আমার কেহ নাই, ধর বন্ধু আমার কেহ নাই। চিকন দুটি কানি পহরিতে না জানি, চিকন দুটি কানি পহরিতে না জানি, না জানি বন্ধু থেকে, না জানি বন্ধু থেকে। ভাষ্যকার হিসাবে রাফি ভাইকে আমন্ত্রণ জানাবো, সে এখন কিছু বলবে। ধন্যবাদ সাগরকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুরু হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ 2024 বাঘে সিংহে লড়াই। বল চলে গেছে মাঠের বাইরে, ফলে থ্রো করলো আনোয়ার। রাহুল একাদশ খেলোয়াড়, আবারও বল মাঠের বাইরে, ফলে ফ্রি কিক। রুমন একাদশের অনুকূলে খেলার ফলাফল রাহুল একাদশ 0, রুমন একাদশ 0। শট নিচ্ছেন আকাশ, বল চলে গেল মাঠের বাইরে, ফলে থ্রোয়িং রাহুল একাদশের অনুকূলে। থ্রোয়িং করছে মোহাম্মদ মনি, দিয়েছে সতীর্থ খেলোয়াড়কে, কিন্তু না রাখতে পারেননি। আক্রমণে আবার বল মাঠের বাইরে, ফলে থ্রোয়িং। আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু ওখানে বাধা দিয়েছে রাহুল একাদশের রক্ষণ ভাগের খেলোয়াড়। আবারও আক্রমণে রুমন একাদশ, না, ওখানে বাধা দিয়েছে রাহুল একাদশের খেলোয়াড়। রেফারির বাঁশি, বল চলে গেল মাঠের বাইরে, ফলে থ্রোয়িং রুমন একাদশের অনুকূলে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে দ্বিতীয়ার্ধের খেলা। দিয়েছিল একেবারে বারের কাছাকাছি, কিন্তু ওখানে বাধা দিয়েছে রাহুল একাদশের রক্ষণ ভাগের খেলোয়াড়। আবারও থ্রোয়িং রুমন একাদশের অনুকূলে।
থ্রো করছে রক্ষণ ভাগের খেলোয়াড় আকাশ, একেবারে লম্বা থ্রোয়িং, ওখানে তিন নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আকাশ, রোমান একাদশের রক্ষণ ভাগের খেলোয়াড়, একেবারে দাপটে বেড়াচ্ছে মাঠে, কিন্তু চেষ্টা বিফল, বল চলে গেল মাঠের বাইরে, ফলে থ্রোয়িং। রাহুল একাদশের অনুকূলে দিয়েছে একেবারে লম্বা করে বাড়িয়ে, কিন্তু সতীর্থ খেলোয়াড় না থাকায় আক্রমণে রোমান একাদশ। রোমান একাদশ আক্রমণে, এখনো বল রয়েছে রোমান একাদশের খেলোয়াড়ের কাছে, কিন্তু ততক্ষণে রেফারির বাঁশি বাধা বিধি সম্মত না হয় ফ্রি কিক রোমান একাদশের অনুকূলে। সম্ভবত শট নেবেন মোহাম্মদ আকাশ, 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, একেবারে দেখে শুনে বল। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের মাঝে প্রধান